পরিবারে অর্থাভাব, বৃদ্ধের মৃত্যুর পর শেষকৃত্যের জন্য চাঁদা তুলছিলেন পরিবারের লোকেরা। সেই সময় বাড়িতে হঠাৎ পুলিশের গাড়ি। অধিকারীদের দেখে ভয় পেয়ে যান পরিবারের লোকেরা, কিন্তু পরক্ষণেই বুঝতে পারেন খোদ আইসি এসেছেন সাহায্যের জন্য, এসেছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। পুলিশের এই মানবিক রূপকে কুর্নিশ জানালেন সকলে। মৃত গণেশের পরিবারের পাশে দাঁড়ালেন মালদার হরিশ্চন্দ্রপুর থানার আইসি। শেষকৃত্যে ছিলেন সাহায্যে। প্রসঙ্গত মার্চ মাসের প্রথম সপ্তাহে অসুস্থ গণেশ দাসকে তুলসীহাটা ব্রিজের নিচে পড়ে থাকতে দেখা গিয়েছিল। 4 দিন ধরে ওই এলাকায় পড়ে থাকা সত্ত্বেও সে সময় কর্তব্যরত পুলিশের পেট্রোলিয়াম ভ্যান দেখা সত্ত্বেও উদ্ধার করেনি বলে অভিযোগ উঠেছিল স্থানীয় বাসিন্দাদের। হরিচন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডলের নির্দেশে অসুস্থ বৃদ্ধ গণেশকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে হরিচন্দ্রপুর থানার পুলিশ। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে অবশেষে বাড়িতেই মারা যান ওই অসুস্থ বৃদ্ধ গণেশ দাস। বিপাকে পড়ে তার হতদরিদ্র পরিবার। গণেশের শেষকৃত্যের জন্য অর্থের জোগাড় করতে পারেনি তারা। খবর পেয়ে পাশে দাঁড়ালেন হরিচন্দ্রপুর থানার পুলিশ প্রশাসন। হরিচন্দ্রপুর থানার নবনিযুক্ত আইসি মনোজিৎ সরকার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে যান তার বাড়িতে। পরিস্থিতি বিবেচনা করে তৎক্ষণাৎ গণেশবাবুর শেষকৃত্যের জন্য আর্থিক সহযোগিতা করলেন। পুলিশের কাছ থেকে এমন সহযোগিতা পেয়ে আপ্লুত গণেশের পরিবারের লোকেরা। তারা কৃতজ্ঞতা জানিয়েছেন হরিচন্দ্রপুর পুলিশ প্রশাসনকে। একসময় হরিচন্দ্রপুর পুলিশের অবহেলার জন্যই গণেশকে 4 দিন ধরে রাস্তায় পড়ে থাকতে হয়েছিল। আজ সেই পুলিশকেই অন্য রূপে দেখে অবাক হরিচন্দ্রপুরের বাসিন্দারা। প্রথমে তো অসুস্থ ছিল, অসুস্থ অবস্থায় বাড়ি থেকে রবিবার বাড়ি থেকে চলে যাই বার হয়ে, মানে 5 দিন পর তারপরে আমরা পাইছিলাম এই ভবানী ব্রিজের ওখানে পাইছিলাম। কিন্তু আমরা থানাতে জানায় কমপ্লেন করছি, 24 ঘন্টার মধ্যে থানাতে আমরা কমপ্লেন জানাইছিলাম। যখন পাওয়া গেছে 5 দিন পরে ওখান থেকে আবার ওই পুলিশের গাড়ি আমাদের সহযোগিতা করে হসপিটাল অ্যাম্বুলেন্স যায়, আবার হসপিটালে ভর্তি করে 5 দিন, তারপরে বাড়িতে ভালো হওয়ার পরে আমরা বাড়িতে রাখলাম। 20 দিন পরে মারা গেছে। ভিডিও বলেছিল পুলিশকে, আবার ভিডিও বলার পরে পুলিশ আমাদেরকে সহযোগিতা করে হসপিটালে আনে দিয়েছে 5 দিন পর। থানা আইসি সাহেবের সঙ্গে হয়েছিল। প্রথমে আসে তো আমরা দেখে একটু অচমকা হয়ে গেলাম, পুলিশের গাড়ি এসে কেন থামলো। তারপরে আইসি সাহেবকে বসতে দিলাম, তো বলছে না না আমরা বসবো না। তো তারপরে পাইছে 21 দিন আগে গণেশ দাস একটা করেছিল অন্য জায়গায়, তার মধ্যে একটা সামনে আমাদের ডায়েরি করেছিলাম, নিজের বাড়ি ডায়েরি। পুলিশ বাবু এসে উদ্ধার করে আমাকে নিয়ে আসলো বাড়িতে। তারপরে সাহেব কোথায় এসেছিলেন আজকে? আজকে সদ্যপ্রয়াত গণেশ দাসের বাড়ি এসেছিলাম আমরা। আপনারা জানেন কয়েকদিন আগে উনি অসুস্থ হয়ে গেছিলো, পুলিশ রিকভারি করে ওনাকে নিয়ে এসেছিলো। আপনাদের খবরের জেরে এটা হয়েছিল। তো উনি খুব রিসেন্টলি মারা গেছেন। তো পরিবারের অবস্থা খুব একটা ভালো না। আমাদের তরফ থেকে যা সৌজন্যমূলক সাক্ষাৎ আর সামান্য একটু সাহায্য এই আর। অ্যাকচুয়ালি এটা আমাদের কাছে খবর ছিলই, সংবাদ মাধ্যমের সূত্রেই আমরা খবরটা পেয়েছি। তো সুতরাং আমি চাই যে সাধারণ মানুষ একটু ভালো থাকবে। আমাদের পুলিশ তরফ থেকে যতটুকু হেল্প করা যায়, খুব বেশি হেল্প তো আমরা করতে পারি না, তো ব্যক্তিগত স্তরে যতটুকু করা যায়। এবং সংবাদ মাধ্যম আপনাকে খুব ধন্যবাদ যে আপনি এই ধরনের খবর করছেন। ওনারা শেষকৃত্য করতে পারছেন।